দেখো আজকে তোমাদের জন্য খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, ডাঁটা চচ্চড়ি। তো ডাঁটা চচ্চড়ি মেয়েদের, বিশেষ করে মেয়েদের খুব ভালো পছন্দের। দেখো বাড়ির পাশে এই ডাঁটা গাছগুলো হয়েছিল বাড়ির পিছনে। তো এইখান থেকে বাবাকে বললাম একটু ডাঁটা তুলে এনে দাও, ডাঁটা তুলে এনে দিল। আর এদিকে আমি দেখো জিরে আদা লঙ্কা বেটে নিচ্ছি শিলে। দেখো মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমি তেলটা বসিয়ে দিয়ে যাই, সর্ষের তেল দেবে, তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। নিয়ে তারপরে আস্তে আস্তে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে নুন দেবো, দিয়ে জিরে আদা বাটাটা দেবো, দিয়ে একটু চিনি পরিমাণ মতো দিয়ে দুটো টমেটো কুচি দেবো, দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে ডাঁটাগুলো দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু ঢাকা দেবো যাতে একটু ডাঁটাগুলো নরম হয়ে আসে। তারপরে একটু জল দেবো, দিয়ে হালকা করে চাপা দেবো। আবার চাপা দেওয়ার পরে দেখো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারির ঝোলটাও মরে গেছে, এবার আস্তে আস্তে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে তরকারিটা পুরো একদম শুকনো শুকনো গামাখা করে নেবো গ্রেভিটাকে। তারপরে একটুখানি ঘি অ্যাড করবো আমি এতে, সামান্য একটুখানি ঘি দেবো। দিলে কী হবে, তার তো এমনি কুমড়ো দিয়েছি না, নিরামিষ তরকারি একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা আমাদের বাড়ির তৈরি, আমাদের বাড়িতেই আমরা ঘি বানাই। সেই রেসিপিটা তোমাদের একদিন দেখাবো কীভাবে আমরা ঘি বানাই। এদিকে দেখো প্রায় একটু ঝোলটা পুরো মেরে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তরকারিটা রেডি চচ্চড়িটা আজকে আমাদের। আর চচ্চড়িটা খেতেও দারুণ হয়েছিল স্বাদটা। তোমরা কার কার ভালো লাগলো তা কমেন্ট করে জানিও প্লিজ।